ঘুরিয়ে ফিরিয়ে সব রকমের রান্না করি, যদিও তাও আবার অতি সাধারণ আর সিম্পলভাবে। আর আজকে একটা ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি। দেখো, এটা ডিম কষা রান্না করছি। প্রথমে মশলাটা পেস্ট করে নিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে দিলাম, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আলুটা আগের থেকে ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। আমার আলুটা একটু ভাজা হয়ে গেছে একটু বেশি আর কি, তোমরা একটু কম ভাজবে। যে কোনো কাজ দুটো একসঙ্গে করতে গেলে এরকম হয়ে যাবে। সবসময় যে কাজটা করছি তার দিকেই নজর রাখতে হবে, অন্য কাজের দিকে মন দিলে এরকম উল্টো পাল্টা হয়ে যাবে সব কিছু। তো যাই হোক, আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে আগে থেকে সিদ্ধ করে ভেজে রেখেছি ডিমটা দিয়ে দেবো। ভালো করে সব একসঙ্গে ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ডিম কষা। আর ছোট্ট টিপস বলতে, আমার মনে হচ্ছিল ডিম কষাটা একটু বেশি ঝাল ঝাল হয়ে যাবে, তাই জন্য একটু আটা মেখে এর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে নুন ঝাল সব কিছুই ঠিকঠাক থাকে। তো দেখো, তোমরা এই টিপসটা না জানলে অবশ্যই করে দেখো। যখন ঝাল নুন বেশি হয়ে যাবে তখন এরম আটা মেখে একটা দলা ছোট্ট দিয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে। ছোট টিপসটা তোমাদের কেমন লাগলো জানিও। এখনকার মতো টাটা।